এই নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘেতে আমি এসেছি। এটা শহরের কেন্দ্র বিন্দুতে অবস্থিত। অনেক আগের থেকে আমরা এই আশ্রম সম্পর্কে অবগত আছি। ডক্টর KL রায়ও আমার মনে আছে, উনি সাংঘাতিকভাবে এর সাথে যুক্ত ছিলেন। উনি আমাদের ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেসের উনি ডাইরেক্টরও ছিলেন। তো মাঝে মাঝে ওনার সাথে কথা হতো। ওনার আত্মীয় স্বজনরাও যারা আমার কাছে আসতেন বা বন্ধুবর্গ অনেকেই ছিলেন, তাদের সাথেও এই আশ্রম সম্পর্কে একটা সম্যক ধারণা আমাদের সবারই ছিল। এবং এই ধরনের যে সেবামূলক কাজ সত্যিই এটা একটা সবসময় একটা দৃষ্টান্ত সমাজের মধ্যে ওনারা স্থাপন করেন। এবং আমরা সবাই জানি যে ধর্মের কথা যদি আমরা বলি, ধর্ম কাজের মাধ্যমে আমাদের পরিচিতি। এবং এই ধর্মের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে সমাজের মধ্যে যে অধর্মে বা বিভিন্ন অসামাজিক যে চিন্তাভাবনা থাকে, নিজেরও থাকে, সেটাকে দূর করে সামাজিক চিন্তাধারায় যদি আমরা কাজ করি, সেটাই হচ্ছে আসল ধর্মের ইতিবৃত্তান্ত। সমস্ত গ্লানি আমাদের ভিতরে যেটা থাকে তাকে দূর করে আমরা শুদ্ধ চেতনায় নিজের মনকে যদি শুদ্ধতায় পরিপূর্ণত করি, তবেই আমাদের মানুষের জন্য আমরা কাজ করতে হবে। আজকের এখানে বস্ত্র বিতরণ ওনারা করছেন এবং তাছাড়াও ওনারা রক্তদান শিবির এবং অন্যান্য বিষয়েও ওনারা সবসময় আমি দেখেছি এনি ফিলান্থ্রপিক ওয়ার্ক ওনারা বেশ এই কাজে সবসময় থাকেন। এবং আমরা জানি যে মহানামব্রত ব্রহ্মচারীর যে আদর্শ শিক্ষাকে পাথেয় করে মানবতার যে সেবা কার্য, সেটা এই সেবক সংঘের মাধ্যমে ওনারা সবসময় তুলে ধরেন। কিন্তু আমাদেরও উচিত ওনাদের থেকে সমস্ত ধ্যান ধারণা এবং যে পথ আমাদের মহানামব্রত ব্রহ্মচারী আমাদের দিয়েছেন, সেগুলো সমাজের মধ্যে আমাদের পৌঁছানো, সেটাও আমাদের প্রয়োজন। আমরা জানি যে বিশ্ব যে ধর্ম সভা হয়েছিল আমাদের চিকাগোতে, বিবেকানন্দজির পরে দ্বিতীয় ভারতীয় যিনি, ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল এই বিশ্ব যে ধর্ম মহাসভা, সেখানে উনি এত সুন্দরভাবে ওনার বক্তব্য রেখেছিলেন। শুধু তাই নয়, ওনার যে চিন্তাধারা এবং আমাদের সনাতন ধর্মকে নিয়ে উনি বিভিন্ন জায়গায় ওনাকে ডাকা হতো এবং সেখানে ভারতবর্ষকে মানে এমন এক স্তরে উনি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে সমস্ত পৃথিবীর কাছে উনি তুলে ধরেছেন। আজকের এরকম একটা সুন্দর দিনে যে এই সেবক সংঘ, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ যে আয়োজন করেছে, শীত বস্ত্র এখানে ওনারা দেবেন। তো আমি এই ধরনের যে কর্মকাণ্ড ওনারা করেছেন, এর জন্য এই আশ্রমের সবাইকে, আমি সেক্রেটারি, সভাপতি, যারাই আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবং এই ধরনের কাজ আমাদের প্রত্যেকেরই করা উচিত। সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।